মানসিকভাবে নিজেকে শক্তিশালী করে তোলার জাস্ট 3টি টিপস দিচ্ছি। সর্বপ্রথম পজিটিভ চিন্তা করতে হবে, নেগেটিভ চিন্তাগুলো মাথা থেকে বার করে দিতে হবে। এই যেমন ধরুন, আমার টাকা পয়সা নেই, আমার পরিবার আমার পাশে নেই, আমাকে কেউ সাহায্য করার মতো নেই, আমি অনেকবার চেষ্টা করেছি পারিনি, ব্যর্থ হয়েছি, আমার দ্বারা হবে না। এগুলো হচ্ছে এক একটা নেগেটিভ থটস। এই নেগেটিভ চিন্তাগুলো মাথা থেকে আউট করতে হবে। নাম্বার 2, ভাই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন, আপডেট করার চেষ্টা করুন। আজ পর্যন্ত আপনি যে চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে পুষিয়ে রেখেছেন, একটু পরিবর্তনের দরকার। যেমন ধরুন, আপনি যে মানুষটার উপর এত বেশি আশা করে ফেলেছিলেন, এত বেশি ভরসা করে ফেলেছিলেন, বা যে মানুষটাকে আপনি এত বেশি ভালোবেসে ফেলেছিলেন, আজ আপনাকে ওই মানুষটাই, ওই প্রিয়জনটাই ঠকিয়ে চলে গেছে। আপনি অতীতের ওই সব স্মৃতিগুলো আঁকড়ে পড়ে আছেন। মানে ওর সাথে যে মানে কিছু সময় আপনি অতিবাহিত করেছেন, সেই সময়গুলো আপনি কিছুতেই ভুলতে পারছেন না। কিন্তু পরিবর্তন প্রয়োজন, আপনার নিজের ভালোর জন্য পরিবর্তন প্রয়োজন। ভাই ও যদি আপনাকে ভুলে গিয়ে ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে, আপনি কেন পারবেন না বন্ধু? আপনাকেও ভালো থাকতে হবে। ও যদি আপনাকে ভুলে গিয়ে জীবনে সুখী হতে পারে, আপনিও পারবেন ওকে ভুলে গিয়ে সুখী হতে। হ্যাঁ ভাই, তুমি যদি ভুলে যেতে পারো, আমি কেন পারবো না? আর তাছাড়া অতীতের সব স্মৃতিগুলো পড়ে থেকে লাভটা কি হচ্ছে আপনার? আপনি না নিজেকে ডেভেলপ করতে পারছেন, না কোনো কাজ মন দিয়ে করতে পারছেন, বরং আপনার ক্ষতি হচ্ছে। তাই আর কতদিন এভাবে পড়ে পড়ে কাঁদবেন? আর কতদিন? এবার কিন্তু আপনাকে উঠে পড়ে দাঁড়াতে হবে, পরিবর্তন করে ফেলুন মন থেকে, টোটালি ভুলে যান। ও আসলে প্রিয়জন নয়, ও ভীষণই স্বার্থপর। স্বার্থ ফুরিয়ে গেছে, সরে গেছে। ও আপনার থেকে বেটার কাউকে পেয়ে গেছে, ব্যাস বেটার অপশান চুজ করে পালিয়ে গেছে। এই সহজ কথাটা আপনাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, কথাগুলো শুনতে হয়তো আপনার খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু বাস্তব এটাই। আর এই জন্য আপনাকে কিন্তু পরিবর্তন করে ফেলতে হবে নিজেকে, যে আজ থেকে, এখন থেকে, এই দিদিভাইয়ের কথাগুলো শোনার পর থেকে আমি বদলে যাব, আমি টোটালি ওর চ্যাপ্টারটা ক্লোজ করে দেব। আর তাছাড়া ও তো ভালো আছে, ও তো ভালো আছে, অন্য আরেকজনকে পেয়ে তো সুখে আছে। আর শেষের যে পয়েন্টটা, সেটা হচ্ছে ভীষণই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ভাই, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেটা নিয়ে বেশি না ভাবাই ভালো। মৃত্যু, ভাই মৃত্যু, জন্ম মৃত্যু, বিবাহ, ভাই এগুলো নিয়ে না বেশি না ভাবাই ভালো। এগুলো বিধাতার নিয়ন্ত্রণে ভাই, আপনি হাজার চেষ্টা করেও কিচ্ছু করতে পারবেন না। হ্যাঁ, আপনি জেনে বুঝে আগুনে ঝাঁপ দেবেন, তারপর বলবেন যে বিধাতা তো আমাকে নিয়ে নিল, এটা ভুল ধারণা। কিন্তু যেটা নিয়ন্ত্রণের বাইরে ভাই, যেটা হয়েছে হয়েছে ভাই, সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। কেউ জীবন থেকে হারিয়ে গেছে, ওটা হওয়ার ছিল, হয়েছে। এবং নিজেকে সবসময় স্ট্রং রাখতে হবে, মোটিভেট করতে হবে, ভালো ভালো চিন্তা করতে হবে। দেখবেন আপনি একদিন ঠিক জীবনে সফল হতে পেরেছেন। ভালো থাকবেন।